আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন যে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমরা এখনই আমাদের সেশনটি শুরু করব। সেশনের শুরুতে দারুণ একটি ঘোষণা। মাত্র ৳২৯৯ প্রাথমিক সহশিক্ষক নিয়োগ প্রস্তুতি। এটা অনেকের কাছে কল্পনা মনে হতে পারে। আসলে ভাই এটা কল্পনা না, এটা আসলেই বাস্তব। আমরা ৳২৯৯ এই কোর্সটা রান করেছি। এটা একটা চ্যারিটি কোর্স। ৫০০ জন স্টুডেন্টকে পড়ানোর নিয়ত করেছি। অলরেডি ৪১৫ প্লাস ভর্তি হয়ে গেছে। আশা করি ৫০০ জন হতে খুব বেশি সময় লাগবে না। তো কে কোথা থেকে আমাকে দেখছেন একটু জানাবেন। আজকের এই সেশনটি অ্যাডভান্স প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি ব্যাচের বিগত সালের প্রশ্ন সমাধান। এই জন্য এটা উন্মুক্ত করলাম, বাট আমাদের পেইড ব্যাচের সেশনগুলো টপিক ভিত্তিক ক্লাসগুলো কখনোই উন্মুক্ত হবে না। এটি শুধু সিক্রেট গ্রুপই হবে। কেমন ক্লিয়ার আছে? আর সবাই একটু মেনশন করতে পারেন, একে অন্যকে মেনশন করতে পারেন। আজকে আমরা সমাধান করব প্রাথমিক সহশিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 এর দ্বিতীয় ধাপের প্রশ্ন। দেখি দ্বিতীয় ধাপের প্রশ্ন কি ছিল। জাস্ট এ মিনিট, একটু মাথায় রাখবেন। ওকে, 1 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। 1 নম্বর, অন হু ডিলস ইন ক্যাটেল, যিনি গবাদি পশুর ব্যবসা করেন এই লোকটাকে কি বলা হয়? অন হু ডিলস ইন ক্যাটেল, যিনি গবাদি পশুর ব্যবসা করেন এই লোকটাকে কি বলা হয়? অপশন এতে আছে ড্রোভার, অকশনার, জকি আর হচ্ছে সেলার। সঠিক উত্তর কোনটা? জানাই দেবেন সঠিক উত্তর কোনটি। ড্রোভার। একজন বলছে ড্রোভার। ড্রোভার মানে হচ্ছে গরু ব্যবসায়ী। গরুর দালান না, কিন্তু গরু ব্যবসায়ী। আমরা গরু ব্যবসায়ীর নামটা শুনতে চাচ্ছি। ড্রোভার। 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর সত্যি, এটা ড্রোভার। অকশনার মানে নিলামকারী না, নিলামকারী না। আর জকি তো আপনারা বোঝেন, জকি হচ্ছে উটের পিছনে, উটের পিঠে যে ছোট ছোট শিশুদেরকে দৌড়ে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জকি। আর সেলার মানে বিক্রেতা। গরু ব্যবসায়ীকে বলা হয় ড্রোভার, গরু ব্যবসায়ীকে বলা হয় ড্রোভার। আশা করি 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর আপনারা সবাই পেরেছেন। এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন নাই। কোনো সমস্যা আছে কিনা জানাবেন। 1 নম্বর কোয়েশ্চেন ডান। কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে মেনি শব্দের সিনোনিম কোনটি? মেনি শব্দের সিনোনিম কোনটি? মেনি। অল দি আনসার সেভারাল, নিউমারাস, ইনর্মাস। কি হতে পারে? মেনি শব্দের সিনোনিম কি হতে পারে? দ্রুত জানতে চাচ্ছি। মেনি শব্দের সিনোনিম কোনটি হতে পারে? আর আপনার উত্তর করবেন, সমস্যা নাই। আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। গুড গুড। উত্তর পেয়ে যাব অল্প সময়ের মধ্যে, উত্তর ইনশাল্লাহ পেয়ে যাব। দেখি আপনাদের জন্য সময় বেঁধে দেই। উত্তর চাচ্ছি। মেনি। মেনি মানে অনেক। সেক্ষেত্রে বলছে অল দি আনসার্স, মানে অল দি অপশনস। আনসার্স মানে অল দি অপশনস।
সেভারাল মানে অনেক, নিউমেরাস মানে অনেক, আর এনরমাস মানে হচ্ছে অনেক। অর্থাৎ আমরা চাইলে এটাকে উত্তর করতে পারি, এটাকেও পারি, এটাকেও পারি। এই জন্য বলছে অল দি আনসার। যদিও বলা হচ্ছে এখানে আনসার্স না, এখানে হবে যে অল দি অপশনস। কি হবে? অল দি অপশনস। আমি আবার বলছি অল দি অপশনস এটা হবে। আচ্ছা, এরপর খেয়াল করুন পরবর্তী যেটা আছে, পরবর্তী প্রশ্নটা কি পাচ্ছি? ৩ নাম্বার কোয়েশ্চেন। প্রেইজ। প্রেইজের অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিম। প্রেইজের অ্যান্টোনিম মানে বোঝানো হয়েছে প্রেইজের বিপরীত শব্দটা কি হবে? বিপরীত। প্রেইজের বিপরীত শব্দটি কি হবে সেটি জানান। এইখানে অল দি আনসার্স একটা অপশনস আছে, মানে অল দি অপশনস। প্রশ্ন যারা মডারেট করে ন্যূনতম মানে একটু জ্ঞান থাকা উচিত। ওই যে কম্পিউটার অপারেটর তারা করাইছে প্রাইমারি পরীক্ষা যেন তেন ভাবে, যেটা হয়ে থাকে নর্মালি। রিবিউক, প্রেইজ মানে কি? প্রশংসা। রিবিউক মানে হচ্ছে তিরস্কার। এরপর হচ্ছে রিপ্রিমেন্ট, আর হচ্ছে স্কোল্ড। স্কোল্ড মানেও তিরস্কার, মানে এইটার অর্থ তিরস্কার, এইটার অর্থ তিরস্কার। তার মানে এইটা কি তিরস্কার না হইয়া পারে? কারণ এখানে বলা হচ্ছে প্রেইজের বিপরীত, প্রশংসা করা, তিরস্কার করা। তাহলে দেখুন উত্তর কিন্তু এটাও হয়, এটাও হয়, এটাও হয়। এই জন্য এই তিনটা অপশন তার উত্তর দাগানো যাবে না। অপশন এ যেটা রয়েছে অল দি আনসার্স, মানে অল দি অপশনস হচ্ছে সঠিক উত্তর। অল দি অপশনস হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই ধাপের কোয়েশ্চেন একেবারে ডিফারেন্ট হয়েছে। এখানে মুখস্থ আইটেমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মুখস্থ আইটেমটা আমরা দেখেছি বেশ প্রাধান্য দেওয়া হয়েছে। গেল এটা। আপনারা একটু পারলে শেয়ার করে দিন। যদিও যথেষ্ট কৃপণ আছেন, আপনারা শেয়ার টেয়ার করতে চান না। আর এই জন্য আগের মতো লাইভ সেশনও নেই না। যাদের জন্য সেশন নিব তারা যদি খোলা মনের না হয় তাহলে সেশন নিয়ে কি হবে? এই সেশন তো আর আমার কাজে আসবে না, আসবে? বলেন দেখি। এই সেশনগুলো আমার কাজে আসার কোনো চান্স আছে? কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? চার নাম্বার পেন্ডুলাম। সঠিক বানান কোনটা? আপনাদের অপেক্ষা করছি, আপনাদের উত্তরের অপেক্ষা করতেছি। বাট আমি তো উত্তর করে দিতে পারি, তাতে তো কোনো লাভ হবে না। আপনাদের থেকে উত্তরগুলো আসতে হবে। পেন্ডুলাম। উত্তর আমরা পেয়েছি কম বেশি। পেন্ডুলাম এক্ষেত্রে এই সঠিক বানান হচ্ছে এইটা। বানানটা খেয়াল করেন। পেন্ডুলাম। পেন, এরপর হচ্ছে ডু, এরপর হচ্ছে লাম, LUM। পেন্ডুলাম, পেন্ডুলাম। সঠিক হচ্ছে পেন্ডুলাম। গুড। এটা কারেক্ট স্পেলিং এ প্রথম আসছে যেটা দেখলাম, এর আগে কখনো আসে নাই। পেন থ্রু দ্য লাইন এর সঠিক অনুবাদ, এর বাংলা অনুবাদ, এটা ইংরেজিতে আছে, এটাকে বাংলা করতে হবে। পেন থ্রু দ্য লাইন। পেন থ্রু মানে কি? পেন থ্রু। পেন থ্রু দ্য লাইন, কখনো পেন থ্রু দ্য ওয়ার্ড, এরকমটা আসে। কোনটার কি অর্থ হয় একটু আমরা জানতে চাই। কোনটার কি অর্থ হয় সেটা একটু জানতে চাচ্ছি। অবশ্যই আশা করি আপনারা উত্তরটি করে দেবেন, সমস্যা হবে না।
পেন থ্রু মানে কেটে দেওয়া, লাইনের উপর কলম ছোড়া, নো। লাইন বরাবর কলম চালানো, নো। লাইনটি কেটে দাও, লাইনটি মুছে দাও, মুছে দাও না, এটা হচ্ছে কেটে দাও। এটা মুছে দেওয়া বলার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে কেটে দেওয়া। কি দেওয়া? এটা হচ্ছে কেটে দেওয়া, লাইনটি কেটে দাও। এখন আবার কখনো কখনো আসে প্রথম লাইনটি কেটে দাও, পেন থ্রু দ্য ফার্স্ট লাইন। আবার আসে শব্দটি কেটে দাও, পেন থ্রু দ্য ওয়ার্ড। সত্রটি কেটে দাও, সত্র মানে হচ্ছে বাক্য, এর বাংলা এরকম হতে পারে, সত্রটি কেটে দাও। 5 নাম্বার কোয়েকশন। 5 নাম্বার কোয়েকশনের পর আমাদের এই কোর্সের বিজ্ঞাপনটা একটু দেখুন। মাত্র 299 টাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোর্স। 4 জন শিক্ষক ক্লাস নেবেন, 4 জনই আলাদা বিষয় ভিত্তিক শিক্ষক। বিষয়টা এরকম না যে যিনি যেটা পড়ান না সেইটা। আমরা অনেক জায়গায় দেখি যে একজন সব পড়ান, না, আমরা 4 জন শিক্ষক আলাদা আলাদা বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকই পড়াবে ইনশাল্লাহ। এবং অনেক চমৎকার কিছু শিক্ষক আমরা নিয়ে এসেছি। জিকের জন্য আলামিন স্যার আছে, বাংলার জন্য আব্দুল্লাহ স্যারকে তো আপনারা চেনেন, ছোট ছোট যে রিলস বানায়, বর্তমানে ভাইরাল বলা চলে। এরপর গণিতের জন্য সাহাদ স্যার আছেন, ম্যাথওয়ার্ডসের, আর আমি আপনাদের সাথে আছি ইংরেজি নিয়ে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যারা ভর্তি হবেন পেজে জাস্ট একটা মেসেজ দিবেন যে ভর্তি হতে চায়। ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? ফেয়ার, ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? দ্রুত বলবেন, ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? খুব দ্রুত জানতে চাই। ফেয়ার, ফেয়ার কিন্তু অনেক ভাবে আছে ভাই। এই একটা ফেয়ার আছে, আর এটা হচ্ছে FARE, ফেয়ার। মেলা, ভাড়া, সুষ্ঠু, ভয় দেখানো। ফেয়ার অ্যান্ড লাভলি, আবার ফেয়ার মানে মেলাও হয়। ফেয়ার মানে মেলাও হয়, মেলা, বুক ফেয়ার পড়ছি না আমরা, মেলা এটা পড়েছি। আবার ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার মানে কি সেক্ষেত্রে? ফেয়ার অ্যান্ড লাভলি বলি উজ্জ্বল করে, তাই না? এই ফেয়ারটার মানেটা কি? 6 নম্বর, এই ফেয়ারটার মানে হচ্ছে ভাড়া, ভাড়া, ভাড়া। এই ফেয়ারটার মানে হচ্ছে কি? ভাড়া। কাকুলি, মাজিদুল, এরপর হচ্ছে মৌসুফা, ইনা জাহান, সালমান মোহাম্মদ মিহির, সৈকত, ইশরাত। থ্যাংক ইউ ভেরি মাচ। 6 গেল 7। দেখেন এই যে মেট্রিকুলাস শব্দ নিয়ে কত ঝামেলা। মেট্রিকুলাস প্ল্যান, বারবার শুনি যে ডক্টর ইউনূস বলে যে মেট্রিকুলাস প্ল্যান। তো এই মেট্রিকুলাস প্ল্যান নিয়ে আমাদের আজকের ক্লাস। যদিও এটা আসছে, এটা তো দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন, নাহলে যদি বিপ্লবের পর হইতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে না, ওইখান থেকে শব্দটাকে নিচ্ছে মেট্রিকুলাস। এটা কি অস্পষ্ট? মাধ্যমিক পাস, মেট্রিকুলেশন না, কিন্তু মেট্রিকুলেশন না, মেট্রিকুলাস। এরপর হচ্ছে যত্নবান, সামর্থ্যবান, কি হতে পারে? মেটিকুলাসের মানে কি হতে পারে? মেটিকুলাস, মেটিকুলাসের মানেটা কি হতে পারে সেটা একটু দেখুন। সুনিপুণ বলে না, খুব সুন্দর ডিজাইন করা প্ল্যান, সেক্ষেত্রে অস্পষ্ট না, মাধ্যমিক পাশও না, এখন সামর্থ্যবানও না, এটা হচ্ছে কি আমরা বলি যত্নবান। মেটিকুলাস প্ল্যান, এটা হচ্ছে কেমন? মেটিকুলাস প্ল্যান বলছে খুব যত্নবান, খুবই যত্ন সহকারে প্ল্যানটা করছে। আচ্ছা আচ্ছা, যত্নবান অনেকে উত্তর করেছে, উত্তর করেছে, 7-এর উত্তর করেছে। 7-এর উত্তর অনেকে করছে অস্পষ্ট, অস্পষ্ট না, এটা হচ্ছে যত্নবান। 8 নাম্বার কোয়েশ্চেন, অ্যাডজাসেন্ট টু, কতবার পড়াইছি অ্যাডজাসেন্টের পর টু, বাট প্রশ্নটা আসছে কেমন উল্টাইয়া। অ্যাডজাসেন্ট টু মানে কি? অ্যাডজাসেন্ট টু যখন প্রিপোজিশন পড়াইছি, সম্প্রতি পড়ে আসছি, এই কনফিডেন্সে প্রিপোজিশন পড়ে আসলাম সেদিন। তো এটা কিন্তু বারবার আমি পড়ে আসছি, অ্যাডজাসেন্টের পর টু, এবং এটার অর্থ হচ্ছে সংলগ্ন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সংলগ্ন, সংলগ্ন, সংলগ্ন। মেটিকুলাস, মেটিকুলাস।
সেক্ষেত্রে মেটিকুলাসের কাহিনী শেষ, বিরক্ত হওয়া না, আশীর্বাদ করা না, বিপরীত দিক না, এটা হচ্ছে নিকটবর্তী, খুব কাছে, খুব কাছে বলে না, খুব কাছে, খুব কাছে, খুব কাছে, খুব কাছে যেটা বলি আমরা, খুব কাছে। নিকটবর্তী, বনলতা সেন, নাহিদুর রহমান ফাজিল, তার নামই ফাজিল। আমি জানি না আসলে এটার অর্থ কি, ফাজিল মানে কি আমি জানি না। এরপরে দেখুন যেটি হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। এই বাক্যে ভেরি শব্দটি একটি, ভেরিটা কি, থ্যাংক ইউ ভেরি, ভেরি শব্দটা কার সাথে যাবে? ভেরি কার সাথে যাবে সেটা বলেন সবাই, জোরে সরে বলেন, ভেরি কার সাথে যাবে? ভেরিটা কার সাথে যাবে সেটা বলেন। সবসময় পড়লেন প্রিপোজিশন আর আজকে দিলেন অর্থ, এটাই সায়েন্স। পড়লাম প্রিপোজিশন, আসলো অর্থ, এটাই সায়েন্স। রাইট, রাইট, রাইট। কে করছে কমেন্টটা? ইনা জাহান। এরে পরবর্তী নোবেলের জন্য আমি মনোনয়ন করব। ফাজিল শব্দের অর্থ হলো সম্মানিত। আচ্ছা তাহলে খ্যাপে কেন মানুষ? এই ফাজিল, ফাজিল আমরা, তাই না? তখন খ্যাপে কেন? সম্মানিত। সেই ফাজিল কি আলাদা ফাজিল? সবসময় মাথায় রাখবেন কোন শব্দের সম্পর্ক কার সাথে। ভেরিটা কার সাথে যায়? ভেরিটা যায় মাছের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ভেরি, ইউ ভেরি, ভেরি মাচ, ভেরি থ্যাংক, ভেরি ইউ, ভেরি মাচ কার সাথে যায়? মাছের সাথে। মাছ যেটা কিনা হচ্ছে ভাই একটা, বলে না অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। হুমায়ুন কবির, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিগতশীল প্রশ্ন সমাধান। বিগতশীল প্রশ্ন সমাধানগুলো আমরা উন্মুক্ত করি, বাট আমাদের পেইড ব্যাচের যে ক্লাসটা হবে প্রাইমারি ব্যাচে, ওই ক্লাসের যে টপিক ভিত্তিক ক্লাস এটা কিন্তু উন্মুক্ত হবে না। এগুলো উন্মুক্ত হবে মাঝে মধ্যে, বাট টপিক ভিত্তিক ক্লাসগুলো কখনো উন্মুক্ত হবে না। না বুঝলে যা হয়। মাহমুদ হাসান, রাইট, একদম। তাহলে এইটা হচ্ছে একটি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। হুমায়ুন কবির প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছেন, এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। চালায় যান, পড়াশোনা চালায় যান। গ্রুপে যুক্ত হয়ে না থাকলে গ্রুপে যুক্ত হয়ে যান। ক্লাস কিন্তু 7 ফেব্রুয়ারি শুরু, 7 ফেব্রুয়ারি ক্লাস শুরু হয়ে যাবে। সাবধান, 7 ফেব্রুয়ারি ক্লাস শুরু, আবার কেউ ভুলে যায় না ক্লাস করতে। হি কপিড দ্য ওয়ার্ড, এখানে কপিড শব্দটি কি? হি কপিড দ্য ওয়ার্ড, কপি, কপি মানে কি? কপি করছে, মানে আমরা বলি যেটা সেটা নকল করছে, নকল। কপিড মানে নকল, কপি মানে হচ্ছে নকল করা, আর পাস্ট টেন্সে মানে করেছিল, যেহেতু পাস্ট টেন্স, তারপরে কোনো কাজ করলে সেটা কি নাউন হবে? অ্যাডভার্ব হবে? অ্যাডজেক্টিভ হবে? না, এটা হবে কি ভার্ব। কোনো কাজ করা মানে হচ্ছে ভার্ব, কোনো কাজ করা এর মানে হচ্ছে ভার্ব, কোনো কাজ করা এর মানে হচ্ছে ভার্ব। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 10 শেষ হলো। শেষে অ্যানালাইসিস করব কয়টা প্রশ্ন আসে। খেয়াল করেন, বারবার দেখেন, 1299 না কিন্তু 299টাকে ফোল্ড করছে। অনেকে বলে স্যার ওখানে কি ভুল লেখা হয়েছে, ওটা কি 1299 হবে? বিশ্বাস করতে চায় না। অনেকে বলে যে ক্লাস কি হবে স্যার, নাকি আপনার ভর্তি নিয়ে আর ক্লাস নেবেন না, এরকম অনেক কথা আসছে। এটা একটা চ্যারিটি কোর্স, আমরা ডিসকাউন্ট করেছি মাত্র 299 টাকায়, 1299 না কিন্তু, ভুল দেখবো না, 299 টাকায় ফুল কোর্স। 100 ক্লাস পাবেন, মোর দ্যান 100 ক্লাস, টপিক ভিত্তিক ক্লাস, টপিক ভিত্তিক শিক্ষক, অর্থাৎ বিষয় ভিত্তিক শিক্ষক থাকবে। একজন শিক্ষক সব পড়াবে না, এরকম না। ক্লাসের অপেক্ষায় আছে মিহির, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসের অপেক্ষায় থাকার দরকার হবে না, ক্লাস পেয়ে যাবেন, 7 ফেব্রুয়ারি থেকে ক্লাস।
যারা ভর্তি হবেন পেজে ভর্তি হতে চাই লিখে মেসেজ করেন, ডান, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবার দেখেন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিংটা আসলে কি? মারাত্মক প্রশ্ন, ওয়াকিংটা এখানে কি? এই প্রশ্নের উত্তর নিয়ে বিপদেই আছে। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে সবাই গালাগালি শুরু করে দেয়। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া খুব কঠিন। কেন কঠিন বলি? মূলত কিন্তু এটা একটা নাউন, বাট এই দেশে এটার উত্তর হচ্ছে জেরান্ড। মূলত এটা নাউন, বাট আমরা বলতেছি জেরান্ড। কারণটা কি দেখেন, বাক্যের সাবজেক্ট ভার্ব, আরো একটা অংশ আছে ডট ডট ডট, আমরা সেটা দিলাম না। তো এই সাবজেক্টের জায়গায় হয়তো আপনি নাউন পাবেন অথবা আপনি প্রোনাউন পাবেন, দুইটার একটা পাবেন। এই নাউনটা কৃত্রিমভাবে তৈরি করা যায়। নাউনটা জিরান দ্বারা নাউন বানানো যায়। আবার খেয়াল করেন, ইনফিনিটিভ, ইনফিনিটিভ এটা দ্বারাও নাউন বানানো যায়। আবার আরো একটা টপিক আমরা পাই, সেটা হচ্ছে ভার্বাল নাউন। যদিও ভার্বাল নাউনের স্ট্রাকচারটা একটু আলাদা, জেরান্ডও ভার্বাল নাউন, জেরান্ডও হচ্ছে ভার্বাল নাউন, ব্যাপারটা এরকম। তো এটার উত্তর জেরান্ড, সন্দেহ নাই এটার উত্তর জেরান্ড। তবে এটার উত্তর যদি নাউন করতে পারবো, নাউন করতে পারবো, সবাই বুঝবে, তখন ভাল লাগবে। এখন এই মুহূর্তে আর কিছু বলার নাই, এই মুহূর্তে বললে উল্টো হয়ে যাবে কাহিনী। বিজয় মজুমদার দাদা, কিরকম আছেন? 12 নম্বর, হি উইল স্টিক নাথিং। স্টিকের পরে কোন প্রিপজিশন? দৃঢ়ভাবে লেগে থাকা, দৃঢ়ভাবে লেগে থাকা, দৃঢ়ভাবে লেগে থাকা। এক্ষেত্রে কোনটা নেব সেটা হচ্ছে বিষয়। নাউন করলে মানুষ মারবে ধরে। বোকার রাজ্যে বুদ্ধিমান হওয়াটা আর একটা বোকামি, এটাই চলতেছে, এটাই চলতেছে। জেরান পার্টস অফ স্পিচ না, পার্টিসিপল পার্টস অফ স্পিচ না। পার্টস অফ স্পিচ হচ্ছে আপনার 8 প্রকার। সেন্টেন্সের মধ্যে থাকে পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের মধ্যে জেরান থাকে না। জেরানটা কিসের কাজ করে সেটা হচ্ছে ব্যাপার। হি উইল স্টিক টু, স্টিক টু মানে লেগে থাকা। হি উইল স্টিক টু নাথিং মানে সে কোনো কিছু নিয়ে লেগে থাকবে না, কোনো কিছু দৃঢ়ভাবে, কোনো কিছুর পেছনে দৃঢ়ভাবে সময় দেবে না, দৃঢ়ভাবে লেগে থাকবে না, এটাই। ওই রিপন ভিডিওর মধ্যে আমাদেরও বলতে হবে যে এটাই বাস্তব। এটা গেল, সময় ক্ষেপণ করছি না। সঠিক বাক্য কোনটা সেটা একটু বের করি। সঠিক বাক্য, হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স? কোনটা ইনকারেক্ট? এইটার উত্তর করেন দেখি সবাই। 13 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। কি একটা অদ্ভুত প্রশ্ন, তাই না? 13 নম্বর কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন উত্তর চাই। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি নিশ্চিত যে অনেকেই ভাবাচাকা খেয়ে যাবে। সঠিক বাক্য কোনটা এটা খুঁজতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ে যাবে। খেয়াল করেন, ফেচ সাম ওয়াটার ফর মি। কোন জায়গায় ভুলগুলো খুঁজবেন? ওয়াটার হচ্ছে নাউন, তারপর সাম বসতে পারে, সমস্যা নেই। উই আর ইউনাইটেড, নো প্রবলেম। উই এরপর হচ্ছে আর, সমস্যা তো ভার্ব নিয়ে হয়, সমস্যা নাউন নিয়ে হয়। উই রিচড অ্যাট দ্য, উই রিচড অ্যাট হোম ইয়েস্টারডে। রিচড ইয়েস্টারডে ঠিক আছে তো এখন পর্যন্ত। হি আনসার্ড, সে উত্তর করেছে মাই কোয়েকশনস, আমার প্রশ্নগুলোর। সমস্যা খুঁজে পাচ্ছি না, সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই ভার্বের ক্ষেত্রে, এই ভার্বটার ক্ষেত্রে সমস্যা আছে। এখানে এই যে অ্যাট আছে, অ্যাট, অ্যাট হবে না। উই রিচড হোম ইয়েস্টারডে, অ্যারাইভ যদি হতো তাহলে অ্যাট হতো। অ্যারাইভ হলে আপনি অ্যাট ব্যবহার করতে পারবেন,
অ্যারাইভ হলে অ্যাড ব্যবহার করতে পারবেন, কিন্তু রিচ হলে অ্যাড ব্যবহার করতে পারবেন না। কি অদ্ভুত বিষয়, তাই না? এটাই বাস্তব। 3 নাম্বার। এটা পড়াইছি যে কোথায় কোথায় বসবে না। ডান। 14, হোয়াট ইজ অ্যান এপিক? এপিক মানে কি? হোয়াট ইন হোয়াট ইজ অ্যান এপিক? এপিক মানে কি? এপিকটাকে খুঁজে বের করতে হবে। এপিকটাকে খুঁজে বের করতে হবে। আমরা একটু এপিকটাকে খুঁজে বের করব। আচ্ছা, পরবর্তী প্রশ্নের দিকে যাই। অনেক উত্তর করেছে। এটি এপিক হচ্ছে মহাকাব্য, মহাকাব্য। এখন মহাকাব্য এটা লেখার মধ্যে একটা ভাব আছে, মহা। শর্ট হতে পারে না, লং হতে পারে। সেটিভ না, স্যাটায়ার হওয়ার কথা ছিল। বাট ওই যে বললাম, যারা প্রশ্ন করছে, কে প্রশ্ন করছে, কে টাইপ করছে, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই। স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করবে, তার ধারে কাছেও নাই। এই জন্য প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষকদের দাবি আমরা দীর্ঘদিন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, 10ম গ্রেড চাচ্ছে, প্রশ্ন পদ্ধতি নিয়ে ঝামেলা, পরীক্ষায় জালিয়াতি, এটা ওপেন সিক্রেট। অনেক ধরনের ঝামেলা আছে, তাই না? এই জন্য সাধারণ মানুষ এ নিয়ে একটু নেতিবাচক মন্তব্য করে। লং পোয়েম, দীর্ঘ কবিতা, এটাই হচ্ছে মূলত স্যাটায়ার। এটাই মূলত হচ্ছে এপিক। স্যাটায়ার তো না, স্যাটায়ার এখানে লেখার কথা ছিল, বাট সেখানে লিখে দিচ্ছে স্যাটিভ। 15 নাম্বার, যারা সাহিত্য পড়তে চান না, সাহিত্য শুনলে দৌড় মারেন, মনে হয় যেন কেউ ডিনামাইট মারবে আপনার গায়ে, এরকম একটা অবস্থা। সাহিত্য স্যার, সাহিত্য মানে অদ্ভুত একটা ব্যাপার। দেখেন কয়টা প্রশ্ন আসছে, অলরেডি একটা প্রশ্ন গেছে। কোন গ্রন্থটি উইলিয়াম ব্লেকের লেখা? ড্যাফোডিল না, ওয়াটসঅ্যাপের লেখা। উইলিয়াম ব্লেকের লেখা আছে দ্য স্কুল বয়। এখন এটা যদি আপনি না জানেন, তাহলে কেমন উত্তর করবেন? আর না পড়লে আপনি কিভাবে জানবেন? ঝামেলা তো দুই জায়গায়। না পড়লে আপনি উত্তর জানবেন না, আর না জানলে আপনি উত্তর করবেন কেমন? 15। এবার দেখেন 16। আবারও আমাদের বিজ্ঞাপন চলে আসছে। 299 টাকায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি। 4 জন শিক্ষক থাকবেন, বিষয়ভিত্তিক। 100+ ক্লাস পাবেন। যারা ভর্তি হবেন, পেজে জাস্ট ভর্তি হতে চাই এই মেসেজটা দিলেই হবে। আমরা ফিরতি মেসেজে বলে দেবো কিভাবে ভর্তি হবেন। কথায় পর্যন্তই ক্লিয়ার। 16, নিচের কোন গ্রন্থটির রচয়িতা এইচ.জি. ওয়েলস? এইচ.জি. ওয়েলস কোন গ্রন্থটির রচয়িতা? বলছে দ্য টাইম মেশিন, ইনভিজিবল ম্যান, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, অল দি অ্যাভব। যেখানে অল দ্য অ্যাবভ থাকে সেখানে আমরা একটু বিভ্রান্তিতে পড়ে যাই। আপনারা যদি বড় সড়ো কোনো লাইব্রেরিতে যান, তাহলে দেখবেন এই যে ইনভিজিবল ম্যান, এইচ.জি. ওয়েলস এর লেখা, টাইম মেশিন এটাও লেখা, বাট এইটা আমি কখনো দেখি নাই। বাট যখন দুইটা হয়ে যায়, তখন ধরে নিতে হবে সবগুলোই তার। দুইটা তার উত্তর হতে হবে না। ইনভিজিবল ম্যান এটা এইচ.জি. ওয়েলস এর শিওর, আবার টাইম মেশিন এইচ.জি. ওয়েলস এর এটাও শিওর। তাহলে দুইটা যখন হয়ে গেছে, তার মানে এটাও তার লেখা, এর মানে সবগুলো তো দাগানো যাবে না। অল দি অ্যাভব এইটা দাগাইলেই হয়ে যাবে। গেল 16। 17তে আসেন। 17, আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? বোঝেন অবস্থা? কয়টা প্রশ্ন আসছে সাহিত্য থেকে আমি শেষে দেখাবো। আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের? নাকি যুক্তরাজ্যের? কিন্তু ইংরেজিতে লিখছেন, সেটা বুঝতে পারছেন। দিল্লি তো না, জার্মানি না, তিনি কিন্তু আমেরিকান। কোন দেশের কবি? এটা ছোট একটা শীট আমরা দেব, একটা ছোট্ট শীট আমরা প্রোভাইড করব। টেনশন নিয়েন না, শুধু পড়বেন। টেনশন নিয়ে কোনো লাভ নাই। গাইডলাইন মতো চলেন, চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। পরীক্ষা শুরু হইলে আর থামবে না, তো প্রস্তুতি বসাই রাখেন না। 17 গেল। 18, we are having a friendly food, but we are having a friendly
বন্ধুসুলভ রিপোর্ট, গসিপ, চ্যাট, হুইসপার, কোনটি যেতে পারে? বন্ধুসুলভ। খোশ গল্প করি, যেটাকে আমরা খোশ গল্প বলি। খেয়াল করুন, সঠিক। এটাকে বলে ডিকশন। ডিকশন, অনেকের কাছে এই টার্মটা নতুন। ডিকশন মানে হচ্ছে ভাই শব্দ চয়ন, সঠিক শব্দের ব্যবহার, শব্দ চয়ন। এক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে চ্যাট। উই আর হ্যাভিং এ ফ্রেন্ডলি চ্যাট অ্যাবাউট ফুটবল। মানে আমরা একটা বন্ধু বান্ধবের মধ্যে যে খোশ গল্প চলে, এটা করেছিলাম কি সম্পর্কে? ফুটবল সম্পর্কে। কি সম্পর্কে করেছি? ফুটবল সম্পর্কে। ফ্রেন্ডলি চ্যাট। 19 নাম্বারটা দেখেন, ওটস শব্দটি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? ওটস অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, নাকি অ্যাসার্টিভ নামে তো কিছু নাই, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটার মধ্যে এটা বের করতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে ব্যাড, এরপর হচ্ছে ইভিল, এরপর হচ্ছে ইল, এইগুলো হচ্ছে পজিটিভ। এইটার কম্পারেটিভ হচ্ছে ওটস, পজিটিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ। নিশ্চিতভাবে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। ডান। আর সবশেষে যেটা পাচ্ছি আমরা, সবশেষে he would arrested if he had tried unfair means. কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত অংশটা দেখি। ইফ হি হ্যাড ট্রাইড, এটু দেখলেই বোঝা যাবে ইফ হি হ্যাড ট্রাইড পাস্ট পারফেক্ট। তার মানে উডের পরে হ্যাভ বসাইতে হবে, উড হ্যাভ, এটা লাগবে। উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাকে গ্রেপ্তার করা হয়তো যদি সে অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করত। কোয়েশ্চেন নাম্বার 20 নাম্বার কোয়েশ্চেন আমরা আলহামদুলিল্লাহ পেরে গেলাম। আশা করি আর সমস্যা হবে না। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। যারা পেইড ব্যাচে ছিলেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা বাইরে থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের এই 299 টাকার কোর্সটি 7 ফেব্রুয়ারি থেকে টপিক ভিত্তিক ক্লাসের মাধ্যমে শুরু হয়ে যাবে। আর এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান, কিছু প্রশ্ন আমরা সমাধান করেছি। তো যারা ভর্তি হওয়ার হয়ে যান, পেজে শুধু জাস্ট একটা নক করবেন, ভর্তি হতে চাই। অথবা যদি কেউ কথা বলতে চান, এই নাম্বারটিতে কথা বলতে পারেন, 01919152571। অথবা যারা কথা বলার প্রয়োজন মনে করবেন না, জাস্ট এই নাম্বারে, এটা বিকাশ আছে, এখানে আপনি নগদ পাবেন, সেন্ড মানি করে মেসেজ দেন যে আমি এইটা নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, এইটাই হোয়াটসঅ্যাপ আছে, অথবা পেজে মেসেজ দেন, আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেটা করতে পারেন। তো আর সময় নিচ্ছি না, সবার শুভকামনা করে এবং সবার সফলতা কামনা করে আজকের সেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।